আচ্ছা তাহলে দেখো এখানে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমার সংক্ষিপ্ত পদ্ধতি গড় এবং হচ্ছে অবিন্যস্ত বর্ত দেওয়া থাকলে সেক্ষেত্রে মধ্য কীভাবে বের করে সেটা দেখছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে যদি তোমার শ্রেণী বিন্যস্ত বর্ত দেওয়া থাকে সেক্ষেত্রে মধ্য কীভাবে বের করে। সেক্ষেত্রে একটা সূত্র আছে, আমি তোমাকে সেটা লিখে দিচ্ছিলাম সেদিন। তো আমরা পড়বো হচ্ছে পরিসংখ্যান থেকে মধ্যক আর হচ্ছে আজকে হচ্ছে প্রচুরক, ঠিক আছে? এই দুইটা দেখা ট্রাই করবো। তো তোমাকে মধ্যক বের করার জন্য আমরা তো আগেরগুলো নিয়ে ডিসকাশন করছিলাম, আর দেখাচ্ছি না। তোমার এটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত বর্ত দেওয়া আছে এভাবে, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? এদিকে আছে তোমাকে শ্রেণী ব্যক্তি, আর এদিকে আছে গণসংখ্যা। তোমাকে এগুলো প্রায় দেওয়া থাকবে, বিশেষ করে মধ্যক বের করতে পারলে এই কোশ্চেনগুলো আসবে। শ্রেণী ব্যক্তি তোমাকে এখানে অনেকগুলো ঘর দেওয়া আছে এরকম, ঠিক আছে? এদিকে দেওয়া আছে ধরো 34 থেকে 40, এখান দেওয়া আছে 41 থেকে 45, তারপর দেওয়া আছে 46 থেকে হচ্ছে তোমার 50, 51 থেকে 55, তারপরে হচ্ছে 56 থেকে 60। তারপর আর দুইটা গদ্য আছে, এগুলো একসাথে আর কি হবে, ঠিক আছে? এদিকে জায়গা না থাকার কারণে আমি নিচে লিখতেছি। এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে গণসংখ্যা। তারপর 60 লিখলাম, তারপর দেওয়া আছে 61 থেকে 65, 66 থেকে 70। তো নিচে তোমার গণসংখ্যাগুলো দেওয়া আছে 4, 8, 11, 15, ঠিক আছে? এদিকে আছে 13, 6, 3। তাহলে তোমাকে এইটুকু হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা। তোমাকে মধ্যক নির্ণয় করতে বলছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চেন। তো এখন মধ্যক নির্ণয়ের জন্য আমাদের 3টা কলম লাগবে, ঠিক আছে? মধ্যক নির্ণয়ের জন্য হচ্ছে 3টা কলম, এই 2টা কলম তো এখানে দেওয়া আছে, আর একটা কলম লাগবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? ক্রমযোজিত গণসংখ্যা, ওই যে বললাম গণসংখ্যাগুলোকে যোগ করে যখন বসাবো সেটা নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এটার জন্য হচ্ছে কি আমাদের একটা সারণী আঁকতে হবে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমরা সারণীটা হবে 3 কলমের, ঠিক আছে? এইভাবে পেন্সিল দিয়ে সোজা করে 3টা কলম আঁকবা, একটা কলম, 2টা কলম, করো 3টা কলম, ঠিক আছে? তারপর এখানে এই প্রথম ঘরটা হবে এই লেখাগুলোর জন্য, তারপর ঘরগুলো হবে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে 7টা রো হবে, 1, 2, 3, 4, 5, 6, তারপরে 7টা রো দিলাম, ঠিক আছে? প্রথমটা তো হবে শ্রেণী ব্যক্তি, প্রথমটা হবে কি শ্রেণী ব্যক্তি, আমরা কত থেকে কত রেঞ্জটা নিব, ঠিক আছে? তারপর হচ্ছে গণসংখ্যা, এই দুইটা আমাকে দেওয়া আছে। একটা হচ্ছে আমাকে যেটা দেওয়া নেই, যেটা আমাকে লিখতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, দেখছি ক্রমযোজিত গণসংখ্যা। তো গাছ হচ্ছে কি এগুলো লিখে ফেলা যেগুলো দেওয়া আছে। তাহলে শ্রেণী ব্যক্তি দেওয়া হচ্ছে 34 থেকে 40, দেওয়া আছে 41 থেকে হচ্ছে তোমার 45, তারপর দেওয়া আছে 46 থেকে 50, এবার দেওয়া আছে একটা রেঞ্জে 51 থেকে হচ্ছে 55, 56 থেকে 60, 61 থেকে 65, তারপর 66 থেকে হচ্ছে 70। আর গণসংখ্যা দেওয়া আছে তোমাকে 4, 8, 11, 15, হচ্ছে 13, হ্যাঁ 15, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 6, 3। তাহলে এগুলো তোমাকে দেওয়া আছে এইটুকু ইনফরমেশন। তাহলে তোমাকে কীভাবে ফিল আপ করতে হবে, এখানে যেটা আছে ফার্স্টে ওটা লিখবে, ঠিক আছে? 4, এগুলো দিবে না, এর চিহ্নগুলো, তাহলে 4, তারপর হচ্ছে কি এটা যেটা পাইছি সেটার সাথে এই পরেরটা যোগ করতে হবে, পরেরটা যোগ করে বসাবো কোথায় এই লাইনে। তাহলে তার সাথে 8 যোগ করলে কত হয় 12, ঠিক আছে? 12 সাথে যোগ করতে হবে কত, এটা বসাতে হবে কত এই লাইনে। তাহলে 11 সাথে 12 যোগ করলে হবে 23, 23-এর সাথে যোগ করতে হবে কত এই 15, বসাতে হবে এই লাইনে। তাহলে হচ্ছে কত হবে 38, 38 সাথে 13 যোগ করলে হবে 51, 51-এর সাথে যোগ করলে হবে 57, 57-এর সাথে যোগ করলে হবে 60, ঠিক আছে? তাহলে টোটাল আমার ক্রমযোগ গণসংখ্যা 60। তুমি যেখানে লাস্টে যেটা পাবা, ঠিক আছে, এই সবগুলো যোগ করলেও এখানে সেম পাবা, ঠিক আছে? তুমি এখানে একটা কল করতে পারো এক্সট্রা রেকর্ডটা। এখানে আমরা বলছি গণসংখ্যা যোগ করে আমরা যখন লিখিস তখন সেটা বস করা হয় ছোটো হাতের এন দ্বারা। তাহলে সবগুলো যোগ করলে কত পাবো 60 পাবো, যেহেতু আমরা এগুলো যোগ করে দিকে বসেছি, এদিকে লাস্টেরটা 60 আসছে, তার মানে সবগুলো যোগ করলে 60 আসার কথা, তুমি যোগ করে দেখতে পারো। তারপরে এখন হচ্ছে এইটুক কাজ শেষ না, এটা হচ্ছে তোমার সারণীটা কীভাবে আঁকবো মধ্যক নির্ণয়ের জন্য, তারপর কাজ হচ্ছে মধ্যক নির্ণয় করা। তাহলে লিখতে হবে এখানে এন সমান কত, এন সমান হচ্ছে 60, তাহলে যেটা একটা জোড় সংখ্যা, তাহলে তোমাকে এই লাইনটা লিখতে হবে এখানে এন ইকুয়াল 60, ঠিক আছে? এবং তারপর তোমাকে এটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে n/2 ইকুয়াল হবে 60/2 ইকুয়াল 30,
তাহলে আমরা কত পাচ্ছি n/2 30। এখানে আমরা সবসময় n/2 এর মানটা কাউন্ট করব। তাহলে 30, তার মানে মধ্যক হবে সরি 30তম পদের মান, ঠিক আছে, মধ্যক হবে 30তম পদের মান। এখানে আমরা কি পাইছি n/2, n ছিল হচ্ছে 60, তাতে n/2 পাইছে হচ্ছে 30, তার মানে হচ্ছে মধ্যক হচ্ছে 30তম পদের মান। তাহলে 30তম পদের মান তোমার কোথায় আছে সেটা দেখতে হবে। তো তোমাকে লিখতে হবে অতএব মধ্যক হলো 30তম পদের মান, ঠিক আছে। তাহলে 30তম পদটা কোন শ্রেণীতে আছে, এখানে আমার যে শ্রেণীগুলো দেওয়া আছে এই শ্রেণী কোনটাতে 30তম পদটা দেওয়া আছে সেটা লিখতে হবে। তাহলে মধ্যক হচ্ছে আমরা পাইছি হচ্ছে কি n/2 এর মানটা 30, তাহলে 30তম পদের মান হচ্ছে মধ্যক। তাহলে 30তম পদের অবস্থানটা কোথায় আছে, তাহলে 30তম পদের অবস্থান আমার লেখা একটু অসুন্দর হচ্ছে, তুমি একটু বুঝে নিও, আমি মুখে বলতেছি। তাহলে 30তম পদের অবস্থান হলো, তাহলে 30তম পদ কোথায় কীভাবে কাউন্ট করবো, কোন শ্রেণীতে আছে, এখানে আমাকে দেখতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা থেকে, ঠিক আছে। ক্রমযুক্ত গণসংখ্যা দেখো এইখানে প্রথমটা আছে, এখানে মানে হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে পদগুলো হচ্ছে এখানে, এটা তো হচ্ছে তাহলে 5 থেকে 12 পর্যন্ত, এটা 23, তার মানে হচ্ছে 13 থেকে 23 পর্যন্ত, তাহলে এটা 38, তার মানে এখানে হচ্ছে কত, এটার পর থেকে 24 থেকে 38 পর্যন্ত সবগুলো বলতেছে এখানে, তাহলে 24 থেকে 38 মধ্যে 30 আছে না, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, ঠিক আছে। তাহলে এই শ্রেণীটা কোথাও বলতেছে, একটু সোজা সোজা যাবে এইদিকে দেখি, তাহলে এই শ্রেণী 51 থেকে হচ্ছে কত 55, তাহলে মধ্যক শ্রেণীর অবস্থান হচ্ছে কত, আমরা n/2 বের করছি, প্রথমে n বের করছি সবগুলো যোগ করে, ঠিক আছে, 60 আসলো, তারপর হচ্ছে আমি এখান থেকে n/2 দেখছি 30 আসলো, তাহলে এই 30 এই পদটা কোন পদ অবস্থিত, ঠিক আছে। এখান থেকে ক্রমযুক্ত গণসংখ্যা দেখতে হবে, দেখি আমি হচ্ছে 38-এর মধ্যে 30 আছে, এটা 23-এর পদ থেকে মানে 24 থেকে 38 পর্যন্ত সবগুলো সংখ্যা হচ্ছে এই শ্রেণীতে, আমরা 30 হচ্ছে এখানে আছে, তাহলে 30 পদের অবস্থান হচ্ছে কত 51 থেকে 55-তে, তাহলে হচ্ছে 30তম পদের অবস্থান 51 থেকে 55 শ্রেণীতে, ঠিক আছে। ঠিক এবার লিখবো, আমি যেভাবে লিখতেছি অন্যভাবে লেখার দরকার নাই, বই এভাবে লেখা আছে। তাহলে এইটুক হচ্ছে আমরা বের করছি, মধ্যক শ্রেণীটা আমরা পাইছি, মধ্যক শ্রেণী হচ্ছে কোনটা 51 থেকে 55। তাহলে এখন তোমাকে সূত্রটা ইউজ করতে হবে, যে সূত্রটা আমরা লিখছিলাম, তাহলে এটা হচ্ছে কি মধ্যক শ্রেণী, তাহলে তুমি লিখে দিতে পারো এটা, সুতরাং মধ্যক শ্রেণী 51 থেকে 55, আমাদের লিখছিলাম 30তম পদের অবস্থান নিত, তাহলে সুতরাং আমি এক হাতে মোবাইল রাখছি, তো তুমি যদি না বুঝো তাহলে এগুলো একটু বারবার পিছন থেকে দেখো ভিডিওটা। তাহলে মধ্যক শ্রেণী 51 থেকে 56, ঠিক আছে। এটা লেখার পরে তারপর আমরা মধ্যক বের করবো। তাহলে আমরা যে মধ্যকের সূত্রটা জানি, ঠিক আছে, সেটা লিখবো। তাহলে সুতরাং মধ্যক সমান, মধ্যক সূত্র হচ্ছে কি L+, ঠিক আছে, খেয়াল করো L+ n/2 মাইনাস FC, ঠিক আছে, F দিবা, C হচ্ছে একটু নিচের দিকে, ইন্টু H ডিভাইড বাই FM। তাহলে এখন কোনটা দিয়ে কী বোঝাচ্ছে, ঠিক আছে, কোনটা দিয়ে কী বোঝাচ্ছে, তাহলে সূত্র হচ্ছে কি L+ n/2 মাইনাস FC ইন্টু H বাই FM। তো আমরা এখানে L দিয়ে বোঝাচ্ছে আমরা যে মধ্যক শ্রেণীটা পাইছি ওটার নিম্নসীমা, উচ্চসীমা বলতে কী বোঝাচ্ছে, এটাও এখানে আমরা দুইটা সীমা পাইছি, একটা হচ্ছে দেখো 51 থেকে 55, তাহলে এই যে এই ছোটোগুলো এই দিকেরগুলো বলা হয় নিম্নসীমা, এই দিকেরগুলো বলা হয় উচ্চসীমা। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা L এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী না 51 থেকে 55, তাহলে নিম্নসীমা হচ্ছে কত 51, তাহলে L এর মান হচ্ছে 51, ঠিক আছে। তাহলে L এর মান আমরা পাইছি হচ্ছে কত 51। তারপর তোমার লাগবে হচ্ছে কি L+ n/2, তাহলে n হচ্ছে কত 60, তাহলে n/2 হচ্ছে কত 30, তাহলে L এর মান পাইছি, n এর মান পাইছি, L+ n/2 মাইনাস FC, ঠিক আছে, মাইনাস FC। তাহলে FC হচ্ছে কত, FC হচ্ছে মনে রাখবা আমরা যে পদে বা যে শ্রেণীতে তোমার হচ্ছে কি পাইছি মধ্যক শ্রেণীটা পাইছি ওটার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে কত 23, তাহলে এটা হচ্ছে কার মান FC এর মান, ঠিক আছে, এটা হচ্ছে FC। তাহলে n/2 মাইনাস FC ইন্টু H, তাহলে H কত হবে এখানে, এটা 34 থেকে 40 পর্যন্ত, তাহলে দেখো 40 থেকে 34 বাদ দিয়ে 1 যোগ করবো, ঠিক আছে, যেহেতু এদিকে আবার 40 থেকে শুরু হয়নি, তাহলে 34, 37, 38, 39, 40, 5, তাহলে H এর মান পাচ্ছে 5, তাহলে L+ n/2 মাইনাস FC ইন্টু H, তাহলে এই সবগুলো মান পাইছে, আর লাগে কি লাগবে FM ডিভাইড বাই FM। তাহলে FM হচ্ছে কি, FM হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণীটা পাইছি ওইটার গণসংখ্যা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে FM। তাহলে সবগুলো মান পাওয়া গেছে। আবার বলি L+ n/2 মাইনাস FC ইন্টু H বাই FM, তাহলে L এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, তার নিম্নসীমা হচ্ছে কত 51, L, তারপর হচ্ছে n/2 হচ্ছে কত, এই 60 2 ভাগ করলে হবে 30, তাহলে n/2 মান পাওয়া গেছে।
এল প্লাস n/2 মাইনাস এফসি। তাহলে এফসি হচ্ছে কি মধ্যক শ্রেণীর উপরের ক্রমযুক্ত গণসংখ্যা। তারপর হচ্ছে এইচ হচ্ছে কত, এটা থেকে এটা বাদ দিয়ে এক যোগ করতে পারো, অথবা তুমি এবার কাউন্ট করতে পারো 34, 37, 38, 39, 40, 5। তারপর হচ্ছে এফ এম হচ্ছে কোনটা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, তার গণসংখ্যা এই যে, তাহলে হচ্ছে এফ এম। তো সবগুলো পাওয়া গেছে। এখন হচ্ছে তার সূত্র বসে দিয়ে ক্যালকুলেশন করা। ঠিক আছে, তাহলে তুমি এখানে মানগুলি দিয়ে লিখতে হবে, আমরা যে মানগুলো হয়েছে। তাহলে এখানে এল কী বোঝাচ্ছে, এম কী বোঝাচ্ছে লিখতে হবে না। ঠিক আছে, আমি তো তোমাকে বললাম এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন তো হচ্ছে মোট গণসংখ্যা, এফ সি হচ্ছে কত ওই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা, এইচ হচ্ছে তাদের শ্রেণীর ব্যবধান, আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে এল সমান হচ্ছে পাইছে কত 51, এন সমান পাইছে 60। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এফসি পাইলাম হচ্ছে কত 23, এফ এম পেয়েছি 15, আর এইচ পেয়েছি হচ্ছে 5। সবগুলো এখানে ইনপুট করলে মানটা বেরিয়ে। তাহলে এল হচ্ছে 51 প্লাস n/2 একসাথে লিখতে পারো 30, অথবা এর মান হচ্ছে 60 ডিভাইডেড 2 মাইনাস এফসি হচ্ছে কত 23 ইন্টু এইচ হচ্ছে কত 5, এফ এম হচ্ছে কত 15। ঠিক আছে, তো সবগুলো আমরা ক্যালকুলেশন করি, আমার হাতে ক্যালকুলেটার নেই, আমি মুখোমুখি করি। ধরো 51 প্লাস, ঠিক আছে, এদিকে কত, এটা ভাগ করলে হবে 30 মাইনাস 23, তাহলে এদিকে হবে কত 5 ইন্টু দিতে পারি, এটা পরে আমরা ভেঙে ফেলবো। তাহলে 5/15। তারপর এখানে পাচ্ছি 51। ঠিক আছে, প্লাস, তাহলে এখানে ধরো কত হচ্ছে 30 থেকে 23 গেলে হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এদিকে গুণাগার আছে না, তাহলে 7-এর সাথে 5 গুণ হবে, 5 7 35, জিনিস আছে কত 15। তাহলে এখন যদি আমি লসাগু করি বা এটাকে যদি ভাগ করি, তাহলে এখন এটাকে ভাগ করলে পাওয়া যায় ধরো 2.33, তাহলে হবে 53.33। তাহলে এটা হচ্ছে তোমার কি মধ্যক। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণয় মধ্যক। তাহলে লিখবে সুতরাং নির্ণয় মধ্যক 53.33। বুঝতে পারছো, এটুকু হচ্ছে মধ্যক। এখন আমি যেহেতু ভিডিওতে বলতেছিলাম, আমি আবার বলতেছি না, তুমি হচ্ছে কি না বুঝলে এই ভিডিওটা আবার প্রিসাম থেকে পজ করে দেখবা। ঠিক আছে, আর হচ্ছে কথাই লিখবে ভাবে পুরো কোনটা কী বোঝাচ্ছে সেটা লিখবা। আমি এখানে বলছি এগুলো কোনটা কী, তুমি এখানে পাশে দিয়ে লিখে দিবা। ঠিক আছে, ভিডিওটা না বুঝলে বারবার ভিডিওটা বারবার দেখলে, কয়েকবার দেখলে বুঝে যাবা। তাহলে এটা হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসে আকারও বদ্ধ যখন দেওয়া থাকবে তখন মধ্যক কীভাবে নির্ণয় করে সেটা। তাহলে এই মধ্যক আসলে এই ম্যাটটা দিয়ে আসবে। ঠিক আছে, আর যদি ওই এর আগে যেগুলো দেখেছি n/2 n+1/2 তোমার পদের মান, ওগুলো হচ্ছে তোমার 2 নম্বরের জন্য অথবা এমসিকিউতে আসবে। তো আমরা একটা ম্যাথ দেখতে পারি, সেটা হচ্ছে ধরো প্রচুরক। ঠিক আছে, আমরা একটা প্রচুরক ম্যাথ দেখি। প্রচুরক বের করতে হলে একটু ওয়েট করো, প্রচুরক একটা ম্যাথ বের করি আমি। একটা ম্যাথ পেলাম, ধরো এখানে এটাও প্রচুরক হচ্ছে কি একভাবে, তোমার প্রচুরক মানে কি, প্রচুরক মানে হচ্ছে প্রাচুর্য। ঠিক আছে, যেটা হচ্ছে যত বেশি আছে, ধরো আমি তোমাকে এমনি র্যান্ডম বোঝাচ্ছি। ধরো এখানে 1 2 3 3 3 4 5 9 9 9 9 তারপর 10। তাহলে এখানে প্রচুরক কত হবে, এখানের মধ্যে যে সংখ্যাটা সর্বাধিক আছে, তাহলে সর্বাধিক আছে কি এখানে দেখো 9 4 বার আছে। ঠিক আছে, আর বাকিগুলো 4 বার নেই, 3 আছে 3 বার, তাহলে হচ্ছে কত 9 হচ্ছে প্রচুরক। ঠিক আছে, তাহলে প্রচুরক হচ্ছে কত 9, মানে প্রচুরক বেশিবার আছে, মানে প্রচুরক মানে বেশিবার আছে কত 9। তাহলে এখন তোমাকে যদি এগুলো যদি এলোমেলো দেওয়া থাকে, ধরো 2 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 4, ঠিক আছে, 3 9 8 6, তারপর দেওয়া আছে 6, তাহলে কী করতে হবে এখানে প্রচুরক কত, এই যে, তাহলে এগুলো তোমাকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। তাহলে লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে 1 2 3 4 6 6 9। ঠিক আছে, তারপরে প্রচুরক কত 6 2 বার আছে, 6 হচ্ছে প্রচুরক। মানে ঊর্ধ্বক্রমে সাজালে তুমি কি এগুলো হচ্ছে একসাথে পাবা। ধরো একটা 6 এখানে দেওয়া আছে, ঠিক আছে, আমি মানে ঊর্ধ্বক্রমে সাজালাম না। আরেকটা ধরো মনে করো এখানে 8 দেওয়া আছে, আবার 6 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা 6 দেখলাম, মনে করি এটা দেখলাম না, তখন হচ্ছে কি তখন প্রচুরকটা কাউন্ট করা ভুল হয়ে যাবে। যেন আমরা 5টা হচ্ছে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, যদি সাজানো না থাকে, এখানে সাজানো আছে বিধায় আমরা সাজালাম না। কিন্তু যদি এখানে এলিমেন্ট দেওয়া থাকে, দেখো 2 1, ঠিক আছে, কোনো সিকোয়েন্স দেওয়া নেই, সেক্ষেত্রে লিখতে হবে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, তখন যে সংখ্যাটা বেশি পাওয়া আছে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আসলে 2 নম্বরের জন্য আসবে, বা তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেন আসবে বা এমসিকিউ।
আর সিকিউ যদি 4 নম্বরের জন্য আসে তাহলে একটা সূত্র দিয়ে আসবে। সূত্রটা হচ্ছে, আমি এখানে লিখি, তার প্রচুরক নির্ণয় সূত্র বা প্রচুরক সমান এই প্রচুরক হচ্ছে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। ঠিক আছে, এটা হচ্ছে প্রচুরক নির্ণয় সূত্র, L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে কোনটা দিয়ে কী বোঝাচ্ছে আমরা যখন এই প্রচুরকটা বের করবো তখন সেটা বলে দেবো। তাহলে আমি ওই পেজে লিখি, তাহলে বারবার এখানে উঠাতে হবে না। তাহলে এখানে তোমার প্রচুরক নির্ণয়ের জন্য একটা ম্যাথ দেওয়া আছে, আমি একটা ম্যাথ বের করছি। এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2020 সাল আসছে। ঠিক আছে, প্রচুরকটা বারবার আসে এই কোশ্চেনটা। তাহলে এখানে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া আছে, মানে তোমাকে এরকম একটা চার্ট দেওয়া আছে। ঠিক আছে, আগের মতো এই কোশ্চেনগুলো দেওয়া থাকবে, প্রচুরক বা মধ্যকে অথবা সংক্ষিপ্ত পদ্ধতি গড়। তাহলে এখানে শ্রেণীর ব্যাপ্তি বা ওজন আর কি। হ্যাঁ, এই যে গণসংখ্যা তাহলে দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এরকম 6টা দেওয়া আছে। তাহলে এদিকে হচ্ছে তোমার ওজন। ঠিক আছে, এটা আছে কেজিতে। এখানে যাই থাকুক, আমরা যখন নিচে চক আঁকবো তখন আমরা লিখবো হচ্ছে কি শ্রেণী ব্যক্তি। আর এখানে দেওয়া আছে গণসংখ্যা। তাহলে এটা দেওয়া আছে 31 থেকে 40, 41 থেকে 50, 10 করে দেওয়া আছে। ঠিক আছে, ব্যবধান 51 থেকে 60, তারপর হচ্ছে 61 থেকে তাহলে কত হবে 70, 71 থেকে 80, 81 থেকে 90। তাহলে এদিকে গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 13, 10, 8, 5। দেখো আমরা ওটাই চাইলে কি এবার করতে পারবো। এখানে আমাদের তো একটা সংখ্যা একাধিকবার দেওয়া নেই, বা একাধিকবার দেওয়া থাকলে এখানে দেখো 8 একাধিকবার আছে, তার মানে কিন্তু 8 প্রচুরক সেটা না। ঠিক আছে, কিন্তু এখানে গুলো তো কিছু শ্রেণীতে দেওয়া আছে। দেখো 51 থেকে 40-এর মধ্যে 8 বার আছে, 71 থেকে 80-এর মধ্যে 8 বার আছে। তো এটা কিন্তু 8 সংখ্যা, সেটা শুধু 8 না। তাহলে এখানে যদি প্রচুর দিয়ে 8 লিখে দাও, 8 দিবার দেখে, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তাহলে এটা তোমাকে পড়তে হবে ওই যে একটা সূত্র লিখে দিলাম একটু আগে, L প্লাস F1 ডিভাইড বাই F2 ইন্টু H। তাহলে প্রচুর নির্ণয়ের জন্য তুমি চাইলে সারে রাখতে পারো অথবা না রাখলেই হবে। ঠিক আছে, তুমি এখানে কারণ আমার দেখা যাচ্ছে প্রচুরক হচ্ছে এখানে এক্ষেত্রে যখন তোমাকে এই শ্রেণী বিন্যাস পদে দেওয়া থাকবে, যেটা সবচেয়ে বড়, যে সংখ্যাটা সবচেয়ে বড়, এখানে সংখ্যাটা বড়, 13 সংখ্যাটা বড়। ঠিক আছে, তাহলে ওই শ্রেণীতে হচ্ছে প্রচুরক আছে। তাহলে 13 শ্রেণী আছে কোথায়, 51 থেকে 60-এর মধ্যে না। এটার জন্য এটা গণসংখ্যা কিন্তু। ঠিক আছে, মানে 51 থেকে 60 হচ্ছে 13 জন পাইছে, বা তাদের হচ্ছে কি 13 জনের ওজন হচ্ছে 51 থেকে 60-এর মধ্যে। এটা ওজন কেজি দেওয়া আছে, তো মানে 13 জন মানুষের ওজন হচ্ছে 51 থেকে 60 কেজির মধ্যে। তাহলে এখানে যে সংখ্যাটা বড় সেটা হচ্ছে কত 13। ঠিক আছে, এই গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটা নিতে হবে, সেটা হচ্ছে কত 13। তাহলে এখানে প্রচুরকের জন্য তুমি চাইলে কি লিখতে পারো, চকটা আঁকতে পারো অথবা না আঁকলেও হবে। তাহলে আমরা সমাধানটা করি। তাহলে লিখতে হবে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে। ঠিক আছে, এখানে কেন চক আঁকতেছি না, কারণ প্রচুরক নির্ণয় করতে আমার লাগবে তোমার হচ্ছে শ্রেণী ব্যক্তি আর হচ্ছে গণসংখ্যা, এই দুইটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে আবার আঁকার কোনো মান হয় না। যদি অন্য কিছু লাগতো এক্সট্রা করে ফিল আপ করতে হতো তখন সেটা আঁকতাম। তাহলে এখানে দেওয়া আছে এখানে গণসংখ্যা সর্বাধিকবার হচ্ছে কত আছে 13 আছে। ঠিক আছে, 13 আছে। কত শ্রেণীতে লিখে দিতে পারি, 51 থেকে 60 শ্রেণীতে, 51 থেকে 60 শ্রেণীতে। ঠিক আছে, এখানে গণসংখ্যা সর্বাধিক 13 আছে 51 থেকে 60 শ্রেণীতে। তাহলে এটি হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে অতএব প্রচুরক শ্রেণী 51 থেকে 60। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রেও আমার যে সূত্রটা লিখছিলাম তার আবার লিখে, সুতরাং প্রচুরক ইকুয়াল L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এগুলো মুখস্থ করে রাখতে হবে। তাহলে এখানে আবার আসছে L হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে যে ওটা হচ্ছে ওখানে ছিল মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সীমা, তাহলে এখানে হবে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণী পাচ্ছি কত, এই যে 51 থেকে 60। তাহলে এটা সর্বনিম্ন সীমা হচ্ছে কত 51। ঠিক আছে, 60টা বড়, তাহলে 51 ছোট। তাহলে প্রচুরক হচ্ছে L পাচ্ছি, L পাচ্ছি হচ্ছে 51। তাহলে এখানে F1 দেওয়া আছে, F1 F2 এগুলো কি। ঠিক আছে, এখানে F1 হচ্ছে যে তোমার আমরা যে প্রচুরক শ্রেণীর যেটা পাইছি গণসংখ্যা সেটা থেকে আগেরটা বাদ দিতে হবে। তাহলে 13 থেকে 8 বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে F1। তাহলে F1 কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে F1 হচ্ছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত 13 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত 8। তাহলে পাবো হচ্ছে কত, যেটা আমরা মাইনাস করলে পাবো হচ্ছে 5। তাহলে F2 হচ্ছে কি, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস
পরের গণসংখ্যা, ঠিক আছে, পরের, এটা হচ্ছে পূর্ববর্তী, এটা হচ্ছে পরের, তাহলে এটার গণসংখ্যা, তাহলে এফটা হচ্ছে যে প্রসেসরের গণসংখ্যা মাইনাস পরের গণসংখ্যা, তাহলে পাচ্ছি কত 3, হ্যাঁ। আর এজ কত, ঠিক আছে, তাহলে এজ কত পাচ্ছি দেখো, এটা থেকে এটা বাদ দিয়ে 1 যোগ করতে পারি কেন, কারণ এখানে 40, এখানে 40 থেকে শুরু হয় না যেহেতু, তাহলে অথবা 2 দিয়ে 3 গণ, দেখো 31, 32, 33, 34, 35, 5 গেল 34, 37, 38, 39, 40, 5, তাহলে হতে যাচ্ছে 10, তাহলে এজ এর মান হচ্ছে কত 10, ঠিক আছে। তাহলে দেখো সব পাওয়া গেছে, এল পাওয়া গেছে, F1 পাওয়া গেছে, F2 পাওয়া গেছে, এস পাওয়া গেছে, তাহলে এখানে যদি বসাই এল হচ্ছে কত 51 প্লাস F1 পেয়েছি আমরা হচ্ছে 5, F1 পেয়েছি 5 প্লাস F2 হচ্ছে 3, এস পেয়েছি হচ্ছে 10, ঠিক আছে। সবগুলো তুমি ক্যালকুলেশন করবে, এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে যে 57.25, ঠিক আছে। তুমি এটা ক্যালকুলেট ইউজ করতে পারো বা মুখোমুখি যাই, ক্যালকুলেট ইউজ করলে অ্যান্সারটা অ্যাকুরেট হবে। তাহলে এটা হচ্ছে তোমার প্রচুরক, ঠিক আছে। তাহলে নির্ণয় প্রচুরক 57.25, ঠিক আছে। এগুলো একদম ইজি, মধ্যক এবং প্রচুরক তোমার। আর আমরা হচ্ছে সংক্ষিপ্ত গতি গটের আগে করছিলাম, এখানে হচ্ছে মধ্যক এবং প্রচুরক। আর এখান থেকে আর যে 3টা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা, বহুপদ সারণী, ঠিক আছে। এগুলো আমরা হচ্ছে কালকে গেলে দেখাবো। আর তুমি এগুলো যদি না বোঝো, এটা বারবার ভিডিওগুলো হচ্ছে প্রিভিয়াস থেকে দেখে হচ্ছে নোট করবা খাতায়। আমি যেহেতু ভিডিও, তাহলে এটা বারবার আর দেখাচ্ছি না, ঠিক আছে।